বিশ্বাস করুন, খেতে দারুণ সুস্বাদু। ঘরে থাকা মাত্র 2টি উপকরণে খুব সহজে এভাবে একবার বানিয়ে নিয়ে যে কাউকে খাওয়াবেন জিজ্ঞাসা করবে কি করে বানিয়েছেন। ছানা পনির কিছুই লাগবে না, খুব সহজে এগুলো তৈরি হয়ে যাবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এই সময় বাজারে কিন্তু মিষ্টি কুমড়োটা খুব পাওয়া যায়। এবার মিষ্টি কুমড়োটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি এরকম বড় বড় টুকরো করে 2-4 ফালা করে নিলেই হয়ে যাবে। এবার মিষ্টি কুমড়োর ওপর থেকে এরকম পাতলা যে সবুজ খোসাটা আছে সেই খোসাটা এইভাবে বাদ দিয়ে নিচ্ছি। তবে এই কুমড়োর সবুজ খোসায় কিন্তু প্রচুর ভিটামিন আছে, তাই এগুলো ফেলে না দিয়ে একটু আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যদি ভেজে নেন তাহলে দুপুরে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। কুমড়োর সব খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে কুমড়োর ফালাগুলো এইভাবে আমি গ্রেট করে নেব। এখানে আমি ছোট স্ট্রেনার দিয়ে কুমড়োটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর যদি আপনারা মনে করেন এতে একটু অসুবিধা হচ্ছে তাহলে বড় যে স্ট্রেনারগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু কুমড়োটা আপনারা গ্রেট করে নিতে পারেন। তবে এইভাবে করলে পরে একদম মিহিভাবে কিন্তু এটা গ্রেট হয়ে যায়। আর এখানে কিন্তু আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছিলাম। আর সব কুমড়োর ফালাগুলো এইভাবে আমি এখানে গ্রেট করে নিলাম। তো এই অবস্থায় এটা আমি রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। আর ততক্ষণে অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সম্পূর্ণ সুজিটা এর মধ্যে নিয়ে নিলাম। এবার শুকনো অবস্থায় একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর এই সময় প্যানটা একটু গরম হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিতে হবে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তবে এক্ষেত্রে সাদা তেল ব্যবহার না করে ঘিটা ব্যবহার করলেই ভালো হবে, এতে সুগন্ধ এবং স্বাদটা দুটোই ভালো আসবে। সামান্য একটু ঘিতেই হয়ে যায়, তাই আমার মতে বলে যে ঘিটাই ব্যবহার করা এক্ষেত্রে ভালো। কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পর এরকম সুন্দর একটা কালার চলে এসছে। এক্ষেত্রে সুজিটা লাল করে ভাজার কোনো দরকার নেই। ভাজা সুজির একটা হালকা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে, এই সময় এটা গ্যাস থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এই সুজি ভাজাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ দুধ। দুধটা প্রথমে ভালো করে একটু জাল দিয়ে নিলাম। ঘন করার দরকার নেই, মোটামুটি প্রথম ফুটটা উঠলেই হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা সিম আছে দিয়ে আগে থাক থেকে গ্রেট করে রাখা কুমড়োটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কুমড়োটা দুধের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এমনিতেও কুমড়ো থেকে কিন্তু ভীষণ পরিমাণ জল ছাড়তে শুরু করবে, তাই সেজন্যে বেশি পরিমাণ দুধ দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কুমড়োটা। আর যদি আপনারা মনে করেন আগে থাক থেকে কুমড়োটা সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু সেদ্ধ কুমড়োর যদি জলটা ফেলে দেন তাহলে কিন্তু এর ভিটামিনটাই নষ্ট হয়ে যাবে। তাই সেই জন্যে যাতে কুমড়ো সেদ্ধ জলটা ফেলে না দেওয়া হয় সেই জন্য দুধের সঙ্গে আমি এইভাবে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সামান্য স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। এবারে খুব ভালো করে কুমড়োটা এইভাবে নাড়াচাড়া করে নেব দুধের সাথে। এমনিতেই এইভাবে গ্রেট করে নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু কুমড়োটা এমনিতেই গলে যাবে। তো এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিচ্ছি আর 2 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর কুমড়োটা কিন্তু এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে। তো দেখুন আগে থেকে কিন্তু কুমড়োটা পুরোপুরি নরম হয়ে এইভাবে মিশে গেছে। তবে খুব ভালোভাবে একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যত ভালোভাবে নাড়বেন ততই কিন্তু কুমড়োটা একদম এর সাথে মিশে যাবে। আর এবারে এইভাবে নাড়াতে নাড়াতে কুমড়োটাকে একটু শুকিয়ে আনতে হবে। ততক্ষণে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে কুমড়োর যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন কুমড়োটা কিন্তু আস্তে আস্তে এরকম শুকোতে শুরু করছে, মানে এক্সট্রা জলটা এতে নেই। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো
চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও এতে ব্যবহার করতে পারেন, মানে যেরকম মিষ্টি খেতে আপনারা পছন্দ করবেন। তবে 1 কাপ পরিমাণ চিনি, 250 গ্রাম কুমড়োর জন্য আর 1/2 কাপ সুজির জন্য একদম পারফেক্ট মিষ্টি ভাবটা নিয়ে আসবে। খুব ভালো করে চিনিটা এবার এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখবেন কুমড়োটা কিন্তু আবার এরকম জল জল মতো হয়ে গেছে, মানে চিনির থেকে গলে গিয়ে জল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিটা। এবার সুজিটাও কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে সুজির দানার মধ্যে একটা নরম ভাব চলে আসে। খুব ভালো করে এই উপকরণগুলো একসাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার ফলে কুমড়ো থেকে যে এক্সট্রা জলটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এবার শুকিয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে ভালো করে পাকিয়ে নিলে আস্তে আস্তে দেখবেন এরকম একটু শুকিয়ে মতো গেলে এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পরে এর স্বাদটা খুব ভালো আসে, খেতে একদম দারুণ লাগে। এবার গুঁড়ো দুধটাটিও খুব ভালো করে একসঙ্গে সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গুঁড়ো দুধটা দিলে এর মধ্যে একটা আঠা আঠা মতো ভাবও চলে আসে, তাই গুঁড়ো দুধটা যদি আগে থেকে না দিয়ে এখন দেন তাহলে খুব ভালো হবে। আস্তে আস্তে যখন দেখবেন ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তখন আপনি এরকম কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে। তবে সব শেষে আবারও সামান্য একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দেব, এতে এর গন্ধটাও ভালো আসবে আর টেক্সচারটাও খুব সুন্দর হবে, মানে কোনো চিট ভাব থাকবে না, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। সেই জন্য অবশ্যই সব শেষে সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে চালিয়ে নিতে হবে। কুমড়োর এই ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে পাকটা সঠিকভাবে ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে হাতটা একটু জলে ভিজিয়ে এসে সামান্য একটু অংশের থেকে নিয়ে হাতের মধ্যে এরকম এক জায়গায় করে নেবেন। যদি দেখেন এর মধ্যে কোনো চিটচিটে ভাব নেই, মানে হাতে লেগে যাচ্ছে না, তাহলে জানতে হবে এটা ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমি এই ডোটা একটা চাকির উপরে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে তার উপরে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে এরকম চ্যাপ্টা মতো করে নিয়ে তারপরে বেলন দিয়ে ভালো করে বেলে সমান করে নেব। কুমড়োর এই মিষ্টিগুলো মুখে দেবেন আর একদম পুরো মিলে যাবে, কোনো চিট ভাব থাকবে না। আর খেতে এত সুন্দর হয়, মিষ্টি কুমড়োর তো কোনো গন্ধই থাকে না, পুরো আলাদা একটা অন্যরকম সেন্টের মধ্যে ভুরভুর করে, আর খেতেও কিন্তু দারুণ লাগে, মানে সহজে কেউ খেলে বুঝতে পারবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি। তো যাই হোক, এরকম চৌকো শেপ দেওয়ার পর অন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ আর নারকেলের গুঁড়ো একসাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে এই মিশ্রণটা এরকম ঝাঁঝরির মধ্যে নিয়ে এর উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। নারকেলের গুঁড়োর এই স্বাদটা কিন্তু এর মধ্যে দারুণ লাগে, তাই অবশ্যই একটু নারকেলগুলো এর মধ্যে ব্যবহার করবেন, দেখবেন আরও খেতে বেশি টেস্ট লাগছে। তো ডেকোরেশনটা সুন্দর করার জন্য আমি নারকেলের গুঁড়ো আর গুঁড়ো দুধটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে উপর থেকে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নিলাম। তারপর যার সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি বরফিগুলো সহজে কেটে নিতে পারবো। আমি এখানে রম্বস আকৃতির বরফিগুলো কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের এগুলো কেটে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাচ্চারা কিন্তু অনেক সময় কুমড়ো খেতে পছন্দ করে না, তবে যদি এইভাবে বানিয়ে দেন না তাহলে ভিটামিনটাও বজায় থাকবে আর মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে গ্যারান্টি দিয়ে বলছি, অন্তত একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের কি, আপনার নিজেরও খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।